জি7 সম্মেলনে শান্তি ও বাণিজ্য। ইরান ইসরায়েল সংঘাত মোকাবেলায় যুক্তরাজ্য কানাডার যৌথ উদ্যোগ। আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনার পারদ চরমে, ঠিক তখনই কানাডার আলবার্টায় শুরু হলো এবারের জি7 শীর্ষ সম্মেলন। সম্মেলনের মূল আলোচ্য বিষয় ইরান ইসরায়েল চলমান সংঘাত এবং বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তা। সম্মেলন স্থল আলবার্টা, কানাডা। বিশ্ব নেতারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করছেন। টেবিল ঘিরে আলোচনা শুরু। ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতে মধ্যপ্রাচ্যে যখন অস্থির, তখন জি7 নেতারা দিচ্ছেন শান্তিপূর্ণ সমাধানের বার্তা। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও কানাডা একযোগে ঘোষণা করেছে একটি যৌথ কার্যদলের, যা কাজ করবে বৈশ্বিক নিরাপত্তা ও মুক্ত বাণিজ্যকে সুরক্ষিত রাখতে। যৌথ বিবৃতি পাঠ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কানাডার প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: আমরা চাই শান্তি ও স্থিতিশীলতার পথ খুঁজে বের করা হোক, যেখানে যুদ্ধ নয়, কূটনীতি থাকবে সামনে। কানাডার প্রধানমন্ত্রী: এ যৌথ দল কাজ করবে বাণিজ্যিক প্রবাহ এবং কৌশলগত অংশদারিত্ব সুদৃঢ় করার লক্ষ্যে বিশ্বব্যাপী নিরাপত্তা সুরক্ষার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং ইউক্রেন সংকট, চীন তাইওয়ান ইস্যু সহ বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতেও প্রভাব ফেলতে পারে। সাংবাদিক সম্মেলন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টিং শান্তির আশায় যখন গোটা বিশ্ব তাকিয়ে আছে, জি7 সম্মেলনের এই যৌথ প্রয়াস কি পারবে যুদ্ধের অন্ধকারে আলো জ্বালাতে? যুদ্ধ নয়, সহমর্মিতাই হোক পরবর্তী বিশ্ব রাজনীতির চালিকা শক্তি। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।